ভোটে জেতার পর আমরা এখন কথা বলবো শ্রীরামপুরের বিজেপি বিধায়ক, শ্রীরামপুরের যিনি বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য, তার সঙ্গে দাদা কেমন লাগছে? আপনি প্রথম থেকে বলেছিলেন যে জিতবেন। হ্যাঁ, জিতেছিলাম। মানুষের চোখ মুখ দেখে আমি বুঝেছিলাম, তো তারা আমায় জিতিয়েছে। তো এখন আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে, দায়বদ্ধতা আমার সামনে অনেক বেশি। এখন আমার সেই চিন্তাই রয়েছে যে কিভাবে আমি সেই দায়মুক্ত হতে পারবো আগামী 5 বছরের মধ্যে। চেষ্টা করছি যে আইনের শাসনটা ফার্স্ট এখানে আসুক, তারপরে এক এক করে সব কাজ। আপনি যখন প্রচারে বেরিয়েছিলেন তখন প্রত্যেকবার বলেছিলেন যে এবার আমি জিতবই, এই কথাটা বলেছিলেন যে সেটার ফল দেখতেই পাচ্ছেন তো, শুধু আমার নয়, 207 জন সৈনিক আজকে ভারতীয় জনতা পার্টির, যারা আগামী দিনে ওইখানে গিয়ে বসবে, তারাই প্রশাসনের মূল কাজগুলো করবেন এবং আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের যা নির্দেশ সেই অনুযায়ী আমরা এগোব। পশ্চিমবঙ্গ দেখবে যে উত্তরপ্রদেশ যেভাবে সমস্ত কিছু পাল্টাতে পেরেছে, আইনের শাসন আনতে পেরেছে, এখানেও তাই হবে। আপনাদেরই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন আমি মুসলিম ভোট পাইনি, আপনার এলাকায় প্রচুর মুসলিম আছে। আমিও পাইনি, কিন্তু কাল থেকে আমি শুনছি যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নাকি আঘাত হানার কথা বলা হয়েছে, বিজেপি হানবে, মসজিদ ভেঙে দেবে। আমি পরিষ্কার বার্তা দিতে চাই, আমায় কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটা অনেক পরের ব্যাপার, শেষ হয়ে গেছে। আজকে আমি সবাইকার বিধায়ক। সংখ্যালঘু সম্প্রদায়ের বোনেরা ভাইয়েরা তারাও নিশ্চিন্তে থাকুন, আমরা তাদের সঙ্গে আছি। তারা তাদের মতন চলবেন, তারা তাদের মতন ধর্মাচরণ করবেন, কোনো বাধা থাকবে না, কোনো ভয় নেই। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোনো কিছু করবে না, তারা সবাইকে নিয়ে চলায় বিশ্বাসী। যারা ছড়াচ্ছে তারা হচ্ছে হেরে গিয়ে এগুলো ছড়াচ্ছে যাতে একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি হয়, কিন্তু সেটা করা যাবে না। কিছু মানুষকে দেখা যাচ্ছে হঠাৎ করে গেরুয়া আবির মেখে বাইক নিয়ে ঘুরে বেরিয়ে অনেক তাণ্ডব চালাচ্ছে, সেটা আমি কাউকে দেখিনি। আমি তো ভাবে মানুষ ধরে ধরে আইডেন্টিফাই করবো না, সেটা প্রশাসনের কাজ, প্রশাসনকে বলে দিয়েছি, তারা করবে। পুলিশের সঙ্গে কোনো কথা হয়েছে এই বিষয়ে? আমার একটাই কথা হয়েছে, আমার গুড গভর্নেন্স চাই ইমিডিয়েট। লাস্ট একটা প্রশ্ন, আপনি জেতার পরে বলেছিলেন যে প্রথম কাজটা হবে জগন্নাথ মন্দির এলাকা নিয়ে, এবার কি বলবেন? না, প্রথম কাজটা জগন্নাথ মন্দির এলাকা নিয়ে না, এটা দেখাটা একটু ভুল হয়ে গেল। আমি বলেছি শ্রীরামপুরকে পর্যটন মানচিত্রে আনার চেষ্টা করব, যেটার মধ্যে জগন্নাথ মন্দির, কারণ ক্রিশ্চিয়ান মিশনারি কলেজ আছে, উইলিয়াম কেরির সমাধি আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেইগুলো তো পরের ব্যাপার, আস্তে আস্তে হবে, সময় তো দিতে হবে। এক রাতারাতি কোনো কিছু হলে সেটা ম্যাজিকের জায়গায় যায়, আর ম্যাজিক বেশি দিন থাকে না। রাতারাতি কিছুই হবে না, রাতারাতি কিছু হলে সেটা ম্যাজিক হবে, তাই ম্যাজিক করে হবে না, সব কিছু হবে ধীরে সুস্থ হবে, এমনটাই জানালেন শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। শ্রীরামপুর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।